প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারু পাঠ থেকে কবিতা প্রথম অধ্যায় জন্মভূমি এখান থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা প্রথম অধ্যায় জন্মভূমি। কবিতাটি তোমরা বাসায় রিডিং পড়ে নিও। শব্দার্থ টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি এগুলো তোমরা বাসায় পড়ে নেবে। আজকে আমি তোমাদের, লক্ষ্য করো, ৬৫ পৃষ্ঠায় কর্ম অনুশীলন দেওয়া আছে। এই কর্ম অনুশীলনের সমাধান করে দেব। কর্ম অনুশীলন ১, দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, প্রবন্ধ, গল্প রচনা করে একটি দেয়াল পত্রিকা তৈরি করো। শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ। ২, বিভিন্ন কবি সাহিত্যিকদের দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প ও গান নির্বাচন করে একটি দেয়াল পত্রিকা তৈরি করো। এটিও শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ। তো চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ রচনা করে একটি দেয়াল পত্রিকা তৈরি করো। এটি ছিল প্রথম কর্ম অনুশীলনের প্রশ্ন। দেয়াল পত্রিকা তৈরির আগে দেয়াল পত্রিকার ভিতরে কি কি দেওয়া হবে সেগুলো আগে তোমাদেরকে আমি দেখাই দেব। দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প ইত্যাদি দিয়ে একটি দেয়াল পত্রিকা তৈরি করে নিম্নে উপস্থাপন করা হলো। ২১ দিয়েছে মুক্ত চেতনা, মায়ের স্বপ্ন আশা, দেশের জন্য জাতির জন্য স্বাধীন বাংলা ভাষা। এটা ছিল ছড়া। এরপর কবিতা হলো ও আমার বাংলাদেশ। পালতোলা নৌকায় তুমি, রূপের নাইকো শেষ, সকল দেশের সেরা দেশ ও আমার বাংলাদেশ। তোমরা ইচ্ছা করলে বড় বড় ছড়া বা কবিতাও লিখতে পারো, আমি এখানে তোমাদেরকে নমুনা হিসেবে ছোট করে দিয়েছি। ২১ গল্প। ২১শে ফেব্রুয়ারির আগের রাতে আনিকার বাবা বেশ কিছু ফুল কিনে এনেছেন। তার মা সেই ফুল দিয়ে একটি মালা তৈরি করেছেন। আগামীকাল খুব সকালে তারা এই মালাটি নিয়ে শহীদ মিনারে যাবে। আনিকা তার বাবা মায়ের সঙ্গে খুব সকালে ঘুম থেকে উঠে পড়ল। বাবার সঙ্গে সে ফুলের মালা নিয়ে যাচ্ছে শহীদ মিনারে। আনিকাদের মতো অনেকেই ফুল এবং ফুলের মালা হাতে নিয়ে শহীদ মিনারে যাচ্ছে। শহীদ মিনারে ফুল দিতে পেরে আনিকা ভীষণ খুশি। আনিকা জানে এই দিনটি শুধু শহীদ দিবস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সারা বিশ্বে পালন করা হয়। ২১শে ফেব্রুয়ারি নিয়ে আনিকার অনেক কিছু জানার কৌতূহল। সে তার বাবার কাছে এ বিষয়ে অনেক কিছু জানতে চায়। সে জানতে চায় ভাষা আন্দোলন কেন হয়েছিল, কিভাবে আন্দোলন হয়েছিল, আন্দোলনে কতজন শহীদ হয়েছিল, তাদের পরিচয় কি ছিল ইত্যাদি। তার বাবা তাকে একে একে সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। ভাষা আন্দোলন সম্পর্কে আনিকার বাবার মুখের থেকে অনেক কিছু শুনেছে। এইসব কথা শুনে ভাষা সাহিত্যের প্রতি তার শ্রদ্ধায় মন ভরে যায়। আনিকার বাবা কে অজান্তে প্রশ্ন করে বসে, বাবা তুমি কেন আমাকে ইংরেজি ভাষা ভালোভাবে শেখার জন্য বকাবকি করো? আমি তো এখনো বাংলা ভাষা ভালোভাবে শিখতে পারিনি, আর তুমি তো কথা বলার সময় শুধু ইংরেজি শব্দ ব্যবহার করো। আনিকার বাবা এরকম প্রশ্নের সম্মুখীন হবেন তা সে ভাবতেও পারেনি। মেয়ের এসব প্রশ্নের উত্তর না দিয়ে বাবা চুপ থাকলেন। এ ছিল ভাষা আন্দোলন সম্পর্কে একটি ছড়া, একটি কবিতা এবং একটি ছোট গল্প, এবং এই তিনটির সমন্বয়ে একটি দেয়াল পত্রিকা লিখলে মোটামুটি তার নমুনা এরকম হবে। এটা তোমাদেরকে আমি দেখাই দিলাম। কর্ম অনুশীলনের দ্বিতীয় প্রশ্ন ছিল বিভিন্ন কবি সাহিত্যিকদের দেশপ্রেমমূলক ছড়া, কবিতা, গল্প ও গান নির্বাচন করে একটি দেয়াল পত্রিকা তৈরি করো। আগেরটি ছিল স্বরচিত,
এবার বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখা দিয়ে তোমাদেরকে একটি দেয়াল পত্রিকা তৈরি করতে হবে। বিভিন্ন কবি সাহিত্যিকদের দেশপ্রেমমূলক ছড়া, কবিতা ও গান নিয়ে একটি দেয়াল পত্রিকা তৈরি করে নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমেই হলো ছড়া। ছড়ার নাম বাংলা আছে, লেখক বিমল মণ্ডল। বাংলা মানে অ আ ক খ, আমার হাতে খড়ি। বাংলা মানে মায়ের কোলে, ছন্দে ছড়া পড়ি। এরপর কবিতার নাম হলো বিদ্রোহ, লেখক সুকান্ত ভট্টাচার্য। আজকে যখন স্বাধীন হবার শেষ লড়াইয়ের ডঙ্কা উঠেছে বেজে, কোনোদিনই নেইকো কোনো শঙ্কা। জব্বলপুরের সেপাহীদের বেজেছে বেজে বাদ্য, নতুন করে বিদ্রোহ আজ কেউ নয়কো বাধ্য। এরপর একটি গান, সালাম সালাম হাজার সালাম। গীতিকার অর্থাৎ লেখক ফজল এ খোদা। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির স্মরণে। মায়ের ভাষার কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে। ভাইয়ের বুকের রক্তে আজিকে, রক্ত মশাল জলে দিকে দিকে। সংগ্রামী আজ মহাজনতা, কণ্ঠে তাদের নববারতা, শহীদ ভাইয়ের স্মরণে। বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি। আলোর দেয়ালে ঘরে ঘরে জালি, ঘুচিয়ে মনের আধার কালি, শহীদ ভাইয়ের স্মরণে। এবার এই ছড়া, কবিতা এবং গান নিয়ে তৈরি একটি দেয়াল পত্রিকার নমুনা। ছড়া একপাশে, কবিতা এবং মাঝখানে গানটি দেখানো হয়েছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো বা পছন্দ মতো ডিজাইন করে দেয়াল পত্রিকা তৈরি করবে। এই ছিল কর্ম অনুশীলনের দুটি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবার বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।